আমাদের মন এক এক সময় এক এক দিকে ডুবে যায়। এমনটা বলা হয়, যদি আমরা আমাদের মনকে বশ করতে পারি তবে এই দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটাকে আমরা পাবো না। কিন্তু এখানেই তো সমস্যা, আমরা যত আমাদের মনকে বশে আনার চেষ্টা করি তত বেশি আমাদের মন এদিকে ওদিকে করে বেড়ায়। অনেক শয়তান আমাদের এই মন। কিন্তু যাই বলো, এটা আমাদের মানতেই হবে, মন যদি মেনে নেয় তবেই হার, আর যদি মন মেনে নেয় জিত তবেই জিত। যদি তুমি কিছু করতে চাও তবে তোমার মনকে তোমার সাথ দিতে হবে, এটা তুমি নিশ্চয়ই জানো। মন ছাড়া কোনো কাজ কখনো ভালোভাবে পূরণ করা যায় না। যেমন তোমার মন করছে না পড়াশোনা করতে, আর তুমি পড়াশোনা করছো, তবে এর রেজাল্ট কী হবে তুমি জানো। তোমার যখন মন করছে না তখন তুমি যাই পড়াশোনা করো না কেন তুমি কিছুই মনে রাখতে পারবে না, শুধু ওই করতে হয় তাই করছো, আসলে কিন্তু কিছুই করছো না। তোমার মন তো অন্য খেয়ালে ডুবে রয়েছে, আর এরকম অবস্থায় পড়াশোনা করে কী বা লাভ? তো এতক্ষণে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে মন সাথ না দিলে কি হয়, আর মন সাথে আছে তো সব সাথে আছে। এখন প্রশ্ন, তুমি তোমার মনকে কিভাবে বশে আনবে বা নিয়ন্ত্রণ করবে, আর মনকে কন্ট্রোল করে কিভাবে সেই কাজগুলোকে করবে যেগুলো আমাদের জন্য শুধু জরুরি নয়, অনেক বেশি জরুরি। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টিকেই ডিসকভার করব। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। টিপ নাম্বার 1, মেডিটেশন। বন্ধু, তুমি মানো আর না মানো, মেডিটেশন এমন একমাত্র জিনিস যার সাহায্যে আমরা আমাদের মনকে পুরো কন্ট্রোল করতে পারি। আর এই জিনিসটাকে যদি আমরা একবার ভালোভাবে বুঝতে পারি তবে আমাদের অনেক সমস্যার সমাধান আমরা নিজেরা করতে পারবো। আমাদের মন আমাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করা বন্ধ করে দেবে, আর আমরা সেটাকে করতে পারবো যেটা আমরা আসলেই করতে চাই। আর মেডিটেশন কোনো রকেট সায়েন্স নয়, শুধু জরুরি এটাকে রেগুলার করা। কেননা বন্ধু, একদিনে কোনো জিনিসে সফলতা পাওয়া সম্ভব নয়, তোমাকে এটা প্রত্যেক দিন করতে হবে। আর কিভাবে করবে? শুধু প্রত্যেক দিন নিজের সব কাজ করবার পর তোমাকে একটা শান্ত জায়গায় বসে নিজের চোখ দুটোকে বন্ধ করে ধ্যানে বসতে হবে, আর ওই সময় কোনো জিনিসকে ভাবলে চলবে না। এখন এটা কিভাবে সম্ভব দেখো, আমি তোমাকে বলছি। তোমাকে 10 থেকে উল্টো গোনা স্টার্ট করতে হবে, যেমন 10, 9, 8, 7, 6। এমনভাবে যখন তুমি উল্টোভাবে গোনা শুরু করবে তখন নিঃশ্বাস ভেতরে নিয়ে আবার নিঃশ্বাস বাইরের দিয়েও ছাড়বে, যেমন 10, 9। আর এরমটা করতে করতে যখন তুমি শূন্যতে এসে পৌঁছাবে তখন তোমার মন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন তোমাকে কিছু সময় ধরে এই অবস্থাতেই থাকতে হবে, একদম শান্ত, চোখ দুটো বন্ধ রাখো, আর কোনো কিচ্ছু ভেবো না, আশেপাশে কোনো ধরনের আওয়াজ যেন না হয়। শুরুর দিকে তুমি শুধু 5 মিনিট ধ্যান করবার কথা ভাবো, ধীরে ধীরে এটাকে 20 মিনিট অবধি নিয়ে যেতে হবে। আমার কথাটাকে বিশ্বাস করো, যখন তুমি তোমার চোখ খুলবে না তখন এই দুনিয়াটা এত সুন্দর লাগবে যেটা আমি বলে বোঝাতে পারবো না। রোজ এমনটা করার ফলে তোমার ধ্যান ধীরে ধীরে এক জায়গাতে ফোকাস হতে থাকবে, আর তুমি যাই কাজ করবে সেটা মনোযোগ এবং মজার সাথে করতেও পারবে। টিপ নাম্বার 2, নিজের কাজে লেগে থাকো। অনেক সময় কি হয়, আমাদের মন কোনো কাজে লাগছে না, তখন আমরা ওই কাজকে ছেড়ে অন্য কাজ করার কথা ভাবি, আর তারপর অন্য কাজ করতে লেগে পড়ি। যেমন ধরো, তুমি পড়াশোনা করছো, এখন তোমার মন পড়তে চাইছে না, তবে তখন তুমি কি করলে? ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে এবং স্ক্রল করতে লেগে গেলে। তোমার কিন্তু এমনটা একদম করা উচিত নয়। এমনটা করলে তোমার ওই কাজের থেকে মন পুরোপুরি উঠে যাবে, আর পরে সেটাকে করবার জন্য তোমার মন রাজিও হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি ওই কাজটা করতেই পারবে না। তো এই সিচুয়েশনে তোমায় শুধু করতে হবে যেটা, তা হলো তুমি যে কাজটা করছো সেটাকে কমপ্লিট করার আগে একদম ছাড়বে না বা একদম উঠবে না, সে যাই হয়ে যাক না কেন, বা সে তোমার মন করতে রাজি থাকুক বা না থাকুক। যদি তুমি তোমার মনকে কন্ট্রোল করতে চাও তবে যে কাজে তোমার মন দূরে পালিয়ে যায় তবে ওই কাজগুলোকে তোমাকে বেশি করে করতে হবে এবং চ্যালেঞ্জের মতো নিতে হবে, যে ভাই যদি এই কাজটাকে আমি নিয়েছি তো এটাকে আমি করেই ছাড়বো, সে যাই হয়ে যাক না কেন। টিপ নাম্বার 3, নিজের কাজের প্রশংসা করো। যে কাজে তোমার মন লাগে না সেই কাজের প্রশংসা করতে শুরু করো। তুমি এমনটা ভাবো, এটার থেকে ভালো কাজ আর হতেই পারে না। এভাবে তুমি কিছু মুহূর্তের মধ্যে ওই কাজটা করতে রেডিও হয়ে যাবে। ধরো তোমার পড়াতে মন বসছে না, তবে তুমি তোমার পড়ার প্রশংসা করতে শুরু করো। ভাবো তুমি এই পড়াশোনা করেই জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে। আর এটা ভাবো, যদি আজ আমি মজা করি হয়তো ফিউচারে আমায় অনেক কষ্ট পেতে হতে পারে বা অনেক কষ্ট সহ্য করতে হতে পারে, তখন আমি কি করব আর আমার জীবনের কি হবে? এর থেকে ভালো এখনই পড়াশোনা করে নিই। পড়াশোনা আমাকে আমার ডেস্টিনেশনে নিয়ে যাবে, পড়াশোনাই আমার সবচেয়ে ভালো বন্ধু, বাকি সব তো শুধু টাইম পাস। যদি তুমি এমন মাইন্ডসেট বানিয়ে নাও তবে বিশ্বাস করো, ভালোবেসে তুমি যে কোনো কাজ করতে পারবে।
টিপ নাম্বার 4, স্মার্ট হও। যখনই তুমি তোমার কাজ কমপ্লিট করবে তখন রিওয়ার্ডের জন্য নিজের মনকে খুশি দেওয়ার জন্য নিজের পছন্দ মতো গান শুনতে পারো, কারণ মন তখনই কাজ করবে যখন সে তার থেকে মজা পাবে। তো তুমি এমনটা ভাবতে পারো যে আমি আমার কোনো কাজ শেষ করার পর মন মানে আমাকে এমন একটা রিওয়ার্ড দেবো যেটা আমার ভালো লাগে। সেটা হতে পারে একটা কমিক ভিডিও বা গান শোনা বা তোমার ফেভারিট ক্রিয়েটারের ভিডিও দেখা। এমনটা করার ফলে তোমার মন তোমার সাথ দেবে প্রত্যেকটা কাজ করার জন্য যেগুলোকে তুমি করতে চাও। তো বন্ধুরা, এটাই ছিল কিছু ট্রিক্স যেটা আমি নিজে আমার লাইফে অ্যাপ্লাই করে দেখেছি, আর আমার প্রত্যেকটা কাজ করার এটাই নিয়ম। আমার যাই কাজ থাকুক না কেন আমি আমার মনকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে রাখি, আর এটা বলি তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমাকে হেল্প করে আগে এগিয়ে যেতে আমাকে সঙ্গ দে, আমাকে ওই কাজটা করা যেটা আমার জন্য জরুরি। তারপর আমার মন আমাকে সাহায্য করে, আর আমিও ওই কাজ কমপ্লিট হবার পর আমার মনকে রিওয়ার্ড দিই, যেটাতে সেও খুশি আমিও খুশি। তো হলো না দুজনেরই ভালো। তো বন্ধু, আমি আশা করব ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেছে তবে ভিডিওটিকে লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে পারো। আর এরপর কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। আর সব শেষে ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।